আমরা আজকে যাচ্ছি বিপত্তারিণী পুজো, তার জন্য আমি আর মা পুজো দিতে যাচ্ছি। এরকম আমি এই শাড়িটা পরে নিয়েছি আর মা পরেছে, দেখবে? এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, আলোর জন্য বোঝা যাচ্ছে না। মা একটা কি বলে, গরদের শাড়ি না কি বলে, ওই পরে নিয়েছে, লাল পেরের শাড়ি। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চলে এসেছি মন্দিরে। টোটো করে এসেছি, তখন ভিডিওটা তুলতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে বাইরে, সেই কারণে। এখন বাজে 11:15। তা আমরা চলে এসেছি। দেখো মন্দিরের দুই পাশে গল্প বলছে, এই পাশে তো অনেক ভিড়, ওই পাশে এখন একটু ফাঁকা আছে। তা আগে পুজোটা দিয়ে নেব, তারপরে গল্প শুনবো, সবাই তাই করে। তা ভালোই ভিড় আছে ভেতর দিকটা, তাও একটু কমই আছে। তা আমি জানলার ধারে চলে এসেছি বলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে। তা এই দেখো, যিনি হচ্ছে লাল জামা পরে রয়েছেন, উনি আমাদের পুজো করছেন আর নাম গোত্র জিজ্ঞাসা করছেন। দেখেছো, এই যে মাও দাঁড়িয়ে রয়েছে, অনেক ভিড়। আর এখানে কত মালা, মাকে সবাই মালা দিয়েছে, সেগুলো এখানে জড়ো হয়েছে। তা এটা হচ্ছে আমাদের নৈহাটির শ্যামা সুন্দরী মা, অনেক পুরনো মন্দির। তা মাকে তোমাদের দেখিয়ে দিলাম, আর এত ভিড় দেখাতেও পাচ্ছি না ভালোভাবে। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি। তা মাকে বললাম একটু ঘন্টাটা বাজাও, তো মা ঘন্টাটা বাজাচ্ছে, দেখো। তা আমরা এবার গল্প শুনবো। তো গল্প শুনবো যেহেতু গল্প দুদিকেই ভিড় রয়েছে, আমরা পরের ব্যাচটায় আমরা শুনবো, তাই জন্য আমি ভাবলাম ভেতরে ঢুকে আর একটু মায়ের ভিডিও করে নিয়ে আসি। তাই জন্য চলে এসেছি ভেতরে। দেখো অনেক ভিড়। মায়ের তো মূর্তিটা দেখালাম, নিজেরও একটু ভিডিও করে নিলাম, যেহেতু এখনও সময় আছে বলে। সময় থাকলে আর কি করব বলো, সময়টাকে তো কাজে লাগাবো, আর নিজেকেও তো একটু দেখাবো তোমাদের, নাহলে তোমরা দেখবে কি করে। আর এই দেখো মা পেছনে বসে আছে, ওনারা উঠলে আমরা সব এগিয়ে যাব। ওনারা এখন গল্প শুনছেন সব, আমরাও এরপরে গল্প শুনবো। তা ফার্স্টে আমাদের গল্প শোনার আগে হাতে ওই তাগাগুলো বেঁধে নিতে হয়। তো বেঁধে দিল উনি, যিনি গল্পে বলছেন। তারপরে হাতে জল দিয়েছে, জলটা মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে ফুল নিয়ে হাত জোর করে গল্প শুনছিলাম। একটা অনেক দিন আগে পুরাতনকালে এক রাজা এক রানী ছিল। তো সেই রাজ্যের রানী তার একটা সই হয়েছিল, মুচির বউ এইরকম কিছু। তো উনি রানী যিনি, উনি তার সইয়ের কাছে গোমাংস দেখতে চেয়েছিলেন। তো সই কোনো রকমভাবে গোমাংস এনেছিলেন, সেটা কেউ জেনে গেছিল। তখন উনি বিপত্তারিণী মাকে ডেকেছিলেন, তখন এই ফুল আর ফল হয়ে গেছিলো, সেই গল্পটাই। তাই এরকম মায়ের সাথেও ফটো তুলে নিয়েছি। মা একজন বয়স্ক মহিলার সাথে কথা বলছেন, চেনে, ওনার অনেক বয়স। দেখো এই বয়সের মানুষেরাও কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে, আর আমরা এই বয়সে কি করব তা জানি না, আমাদের হাতে পায়ে ব্যথা, এখানে ব্যথা। আজকে আমরা দুপুরবেলা ফল খাবো। দেখো কত রকম ফল আছে, দেখিয়ে দিচ্ছি। কলা, সবেদা, আপেল, না গুনেই দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রকম ফল আছে। মিষ্টির মধ্যে আছে সন্দেশ, দানাদার, আর ওটা তো আমসত্ত্ব, কিন্তু 13 রকম ফল আছে। তা এই আজকে আমাদের আয়োজন, দেখতেই পাচ্ছ। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। সবাই একটু আমার ভিডিওটা দেখো, কারণ আমি লাইভ করতে পারছি না। আর সবাই আমার পাশে থেকো, এটাই আমার কামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই মায়ের কাছে কামনা করি। চলো আজকের মতো টাটা, বাই বাই।